This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। मुंबई को लगातार बम से उड़ाने की धमकी जो है वो दी गई। मुंबई हाई कोर्ट में बम ब्लास्ट की धमकी मिली है। 11:15 के आसपास खबर पहुंची, बॉम्ब का होक्स है। Email has been received. We are investigating it. ईमेल में लिखा था कि देयर इज अ बॉम्ब प्लांटेड। We were just told to vacate the court. সাবধান, হুমকি মেলে আটকে গেল দুটো হাইকোর্টের কাজ। লাটে উঠেছিল আদালতের কাজ, এমনি আদালত নয়, হাইকোর্ট, দুটো মেট্রো শহরের, দিল্লি এবং বম্বে। তখন সবে শুনানি শুরু হয়েছে। বিচারপতিরা প্রত্যেক দিনের মতো সকালবেলায় তাদের এজলাসে এসে বসেছেন 10:41। ঠিক তখন ইমেলে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি। একই ধরনের হুমকি চলে গিয়েছিল বম্বে হাইকোর্টেও, একদম একই রকমের সিমিলারিটি দুটো ইমেলের মধ্যে। তারপর বম্বে হাইকোর্টও ফাঁকা করে তন্ন করে তল্লাশি চালানো হয়েছে। ততক্ষণ বন্ধ থাকলো, যতক্ষণ তল্লাশি চলেছে ততক্ষণ আজকে দিনভর কাজ পণ্ড হয়ে গিয়েছিল, কারণ বেলা 2টোর পর হাইকোর্ট উড়িয়ে দেওয়া হবে এই ধরনের হুমকি ইমেলে লেখা ছিল দিল্লি এবং বম্বে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টে বিস্ফোরণের হুমকি ইমেল, দুপুর 2টোর পর হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি। দিল্লির পর বম্বে হাইকোর্টেও একই ধরনের হুমকি ইমেল। দেশের 2 হাইকোর্টে হুমকি ইমেল বড় ষড়যন্ত্রের ইঙ্গিত। তন্ন করে খুঁজেও কোনো বিস্ফোরক বা রহস্যজনক কোনো বস্তু কিন্তু পাওয়া যায়নি। দুপুর 2:30টার পর বসলো হাইকোর্ট আবার নতুন করে। রোজকার মতোই তখন দিল্লি হাইকোর্টের ঘরে ঘরে মামলা চলছে। হঠাৎ করেই মামলার শুনানি মুলতবি করে উঠে যান বিচারপতিরা। কেন? আদালতের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটানোর হুমকি ইমেল এসেছে। ইমেল প্রেরকের নাম তেভিদিয়া কানিমোজি। ইমেলে লেখা হাইকোর্টে রাখা হয়েছে 3টি বোমা, দুপুর 2টোর মধ্যে খালি করে দিন আদালত। এমনকি কোথায় আইইডি ডিফিউজ কোড জানতে এক ব্যক্তির নাম ও মোবাইল নাম্বার উল্লেখ ইমেলে। দুপুর 2:30 পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় দিল্লি হাইকোর্টের যাবতীয় কাজ। We were just told to vacate the court, nothing else. Just vacate the एक ईमेल आया था जो ईमेल में लिखा था कि देयर इज अ बॉम्ब प्लांटेड। उस ईमेल को लेके सिक्योरिटी रीजंस के लिए ये प्रिकॉशनरी कॉल ली गई है, जहाँ पे कोर्ट्स एवैक्यूएट हुई हैं और लॉयर्स को भी बोला गया है कि आप कोर्ट रूम से बाहर चले जाइए। बिल्डिंग्स को खाली किया है, सिक्योरिटी पर्सनल अपना काम कर रहे हैं। ততক্ষণে আদালত চত্বরে পুলিশে ছয়লাভ পৌঁছে যায় বম্ব স্কোয়াডও। দিল্লি পুলিশের তরফে অ্যালার্ট করা হয় অন্যান্য এজেন্সিকেও। Email has been received. We are investigating it, and our teams are on the job. As per standard operating procedure, the bomb detection teams and dog squad are inside. দিল্লির মতোই বোমা হামলার হুমকি বম্বে হাইকোর্টেও। दिल्ली के बाद बॉम्बे हाईकोर्ट को भी ईमेल के माध्यम से उड़ाने की धमकी दी गई। और आज सुबह दिल्ली हाईकोर्ट में जिस तरह से ये जो धमकी भरा ईमेल आया, उसके बाद से दिल्ली में हड़कंप मचा था कि आखिर जो हाईकोर्ट है उसे उड़ाने की धमकी कोई शख्स कैसे दे सकता है। लेकिन उसके कुछ ही घंटे बाद मुंबई जैसे शहर, जो 2 बड़े शहर है देश के, वहां पर भी बॉम्बे हाईकोर्ट में भी जो इस तरह से धमकी दी गई, एजेंसियां जो है वो अंदर पहुंची हुई है और जांच कर रहे हैं कि आखिर में वाकई में क्या कोई हॉक्स कॉल के माध्यम से ये जो ईमेल है वो दिया गया है। हमें पुलिस सिक्योरिटी ने ये कहा कि बाहर जाना पड़ेगा, बॉम्ब का र्यूमर है और ये चीफ जस्टिस सर का ऑर्डर है। We were told by the police to go out. দেশের 2 হাইকোর্টে বিস্ফোরণের হুমকি, নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত। ইমেলে দাবি বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তান তামিলনাড়ুর যোগসাজশ। সেখানে লেখা দেশে আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। ইমেলে উল্লেখ রাহুল গান্ধী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের নাম। ইমেলে চলতি সপ্তাহে উদয়নিধি স্ট্যালিনের ছেলে ইনবানিধি স্ট্যালিনের উপর অ্যাসিড হামলার হুমকি। তন্ন করে তল্লাশি।
बॉम्बे हाईकोर्ट की दिल्ली हाईकोर्ट कोनो विस्फोरकই মেলেনি। ईमेल नॉर्मली देखने पे उसकी इन्वेस्टिगेशन हम कर रहे हैं, इसको पूर्णतः चेक कर लिया गया। ये हॉक्स कॉल उसकी इन्वेस्टिगेशन हम कर रहे हैं। ভুয়ো বিস্ফোরণের হুমকি তল্লাশির পর জানিয়ে দিলেন দিল্লি পুলিশের ডিসিপি, কিন্তু ভুয়ো বিস্ফোরণের হুমকির নেপথ্যে কে বা কারা পুলিশ জানিয়েছে কাউকে রেয়াত করা হবে না। রাজ্যের একটা প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম সারির তো বটেই, অত্যন্ত মেধাবী, লেখাপড়ায় শিক্ষিত, লেখাপড়ায় ভালো এবং যথেষ্ট মেধাবী না হলে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়, একথা আমরা সবাই জানি। কিন্তু দেখবেন খেয়াল করে যখনই যাদবপুর সংক্রান্ত কোনো খবর আমরা আপনাদের দিই, সেটা হয় অপ্রীতিকর খবর, কারণ আমরা দিতে বাধ্য হই। ভালো খবর কিছু আমরা শোনাতে পারি না যাদবপুর নিয়ে। এবারও ঠিক তাই। কি বলবো, যত কাণ্ড যাদবপুরে, যত বিতর্ক, এলিট ইউনিভার্সিটি, হাইফাই ব্যাপার, এখানে পড়াশোনা করা, তুখোড় হলে লেখাপড়ায় তবেই চান্স পাবেন আপনার ঘরের ছেলেমেয়েরা। তবু ঠিক সেখানেই বারবার এমনটা হয় কেন বলুন তো? মৃত্যুর থাবা এবারও এড়ানো গেল না। ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীর মৃত্যু হলো রহস্যজনকভাবে। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসের ভেতরেই, তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান অনামিকা। তদন্তে আজ পৌঁছেছিল সেখানে লালবাজারের সায়েন্টিফিক উইং, খোঁজখবর নিয়েছে জাতীয় টাস্ক ফোর্সও। সূত্রের খবর, ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। যারা ওই ছাত্রীকে উদ্ধার করেছিলেন তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। কি অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে? তাকে কি পুকুরে কেউ পড়ে যেতে দেখেছিলেন? এই জাতীয় অনেক প্রশ্ন উঠছে। এই প্রোগ্রাম রুহানিয়ত, যা প্রোগ্রাম হচ্ছিল 11ই সেপ্টেম্বর পার্কিং লটে, এখানে পরিষ্কার লেখা রয়েছে 11ই সেপ্টেম্বর পার্কিং লট থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল। এবং এই প্রোগ্রাম চলাকালীনই কিন্তু উল্টো দিকে যে ঝিল পাড়, সেই ঝিলে কিন্তু তরুণী পড়ে যায় এবং সেই যে জায়গায় সে তরুণী পড়ে যায় সেই জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে কর্ডন করা আছে পুলিশের তরফ থেকে। এবং সেখানে যে দুটি কালো গেট দেখা যাচ্ছে, সেই কালো দুটি গেট হচ্ছে শৌচালয়ের গেট। তরুণী তখনই কিন্তু পড়ে যায় এই ঝিলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটা। এই ঝিলে পড়ে যাওয়ার ফলে তখন কিন্তু পড়ুয়ারা খেয়াল করেনি, লাউডস্পিকার বাজছিল, ফলে আর্তনাদও শোনা যায়নি। ক্যাম্পাসের আলো বন্ধ ছিল, তার কারণ প্রোগ্রাম চলছিল। এখানে বেশ কয়েকটা বড় বড় আলো রয়েছে, সেই আলো বন্ধ ছিল এবং আমি দেখাবো গোটা ক্যাম্পাস জুড়ে ডেকোরেশন করা হয়েছিল। সেই আলো যাতে প্রমিনেন্টলি বোঝা যায় তার জন্য কিন্তু বড় আলোগুলো বন্ধ রাখা হয়েছিল। এবং এই যে ঝিল ডান দিকে, এই ঝিলেই কিন্তু পড়ে যায় ওই তৃতীয় বর্ষের ইংরেজির পড়ুয়া এবং তার ফলেই কিন্তু মৃত্যু হয়, তেমনটাই আমরা জানতে পারছি। কেউই এই মৃত্যু মেনে নিতে পারছেন না, মেনে নেওয়ার ব্যাপারও নয়। সুস্থ সবল মেয়ে ইউনিভার্সিটিতে গেলেন আর ফিরে এলো তার নিথর দেহ। নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দারা বুঝতেই পারছেন না কি থেকে কি হয়ে গেল। যিনি মারা গিয়েছেন এখানেই তার বাড়ি। কি বলবো, আমি আমার পালাতে আমার খুব কষ্ট লাগছে শুনে। আমি এর তদন্ত চাই, এর বিচার চাই। আমি তো আমার ছিল তো 12-এ পড়ছে, ওর তো ইচ্ছা চাই যাদবপুরে পড়ার, আমি তো সাহস পাচ্ছি না আর ওকে পড়ানোর। কেন এরকম ঘটনা, মানে একটার পর একটা ঘটনা হচ্ছে তো যাদবপুরে। কী করে হলো এরকম বুঝতে পারছি না। মেয়েটা খুব ভালো ছিল, আমার বাড়ির সামনেই, আমার দোকানের সামনেই থাকে, সামনের দোকান। কিন্তু অনেক ছোটোবেলার দিকে দেখে আসছি। আমার একাই শুনে আমার মা, ও খুব আস্তে কথা বলতো, খুব সুন্দর। আমি ওর ভাষা আমি কি করে বলবো বাবার দিকে, ও তো একটাই সন্তান। বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়াপড়শি সবাই স্তম্ভিত হয়ে গিয়েছেন এই ঘটনায়, সবাই হতবাক। কারোর বিশ্বাস হচ্ছে না যে অনামিকা আর নেই। এদিকে যাদবপুরে এই মৃত্যু আরও একবার খুলে দিয়েছে বিতর্কের ঝাঁপি। আমরা দেখতে পাচ্ছি এখনো ঝিলে কিন্তু মদের বোতল পড়ে রয়েছে এবং
এভাবেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সুরক্ষা, রাতের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঝিলগুলোর ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, এমনটাই দাবি পড়ুয়াদের। তো বাথরুমের সামনে টয়লেট, যেটি লেডিস টয়লেট, সেখানে গেছি, ওখানে তার সিকিউরিটি স্টাফ যায় না। রাত্রিবেলা টহলও দেন, তারপরেও আটকানো যাচ্ছে না কেন বলুন? এই প্রোগ্রামে একটা অনুষ্ঠানে থাকলে সবাই একটু আনন্দ ফুর্তি করে। মদের আসর যে হচ্ছে, আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কি ব্যবস্থা, কোথায় ব্যবস্থা? অনামিকার মৃত্যুর পর এই প্রশ্নগুলো বড় করে দেখা দিচ্ছে। এর আগেও দোলের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছিল জলে ডুবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে অভিযোগ বিস্তর, সেটা অনেক দিনের, যদিও অনামিকার পরিবার এখনো কিছু বলতে নারাজ। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না না, অভিযোগ কিভাবে ঘটনাটা ঘটেছিল কিছু বলেছে আপনাকে? আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল সেটা তো বলতে পারবো না আমি কি স্পটে ছিলাম বলুন। অনামিকার বাবা এখনই কোনো অভিযোগ অন্তত প্রকাশ্যে করতে চাইছেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছেন যে ফাঁক ফোকর অনেক আছে নিরাপত্তার ক্ষেত্রে, অস্বীকার করার কোনো উপায় নেই। ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল। সেটা কি পারমিশন এত রাত পর্যন্ত নেওয়া ছিল? না, রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একের পর এক বিপদ এবং অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। এসব যাতে না হয় সেটা দেখার দায় কার, দায়িত্ব কার? বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আবার শুরু হয়ে গিয়েছে রাজনীতি এবং রাজনৈতিক চাপানুতো। এই নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে এবিভিপি, সকলেই। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এদিন এবিভিপির তরফে তুমুল বিক্ষোভ দেখানো হয়েছে, গেটের সামনে স্লোগান দেওয়া হয়েছে, গেটের উপর উঠে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন এবিভিপির সমর্থকরা, কিছুই বাদ যায়নি। অন্যদিকে টিএমসিপিও ময়দানে। এই একই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের প্রশ্ন, অত রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো কেন? কেনই বা নেশার আসর বন্ধ করা যাচ্ছে না ক্যাম্পাসের ভেতরে? নিরাপত্তা থেকে শুরু করে নজরদারি, এমনকি প্রশাসনিক যে ব্যর্থতা তা নিয়ে প্রশ্ন তুলে এবিভিপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া সেই এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন, তারা 4 নম্বর গেটের কাছে এসে পৌঁছানোর পরেই কিন্তু সেই বিক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নেয়। আমরা যেটা দেখতে পাচ্ছি, গেটের ওপরে উঠে যারা এবিভিপির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন এবং এবিভিপির যে দলীয় পতাকা রয়েছে, সংগঠনের যে পতাকা রয়েছে, সেই পতাকা গেটে বেঁধে দেওয়া হচ্ছে। যে মেয়েটি মারা গেছে তার সঠিক তদন্ত চায়। স্বপ্ন খুন হয়েছে, স্বপ্ন খুনে কারা করেছে? এই বামপন্থীরা খুন করে আবার কুমিরের কান্না কাঁদতে কাঁদতে রাস্তায় নেমেছে। সিসিটিভি ক্যামেরা লাগালে এদের যে কুকর্ম সেটা বাইরে চলে আসবে বলে আজকে বামপন্থীরা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। অন্যদিকে পুলিশ ক্যামেরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ইতিমধ্যে কিন্তু রাস্তার উল্টো দিকে মোতায়েন রয়েছে। তবে শুধু ছাত্র সংগঠনগুলোই যে নিজেদের মধ্যে তর্কে জড়িয়েছেন এ নিয়ে এমন নয়, পুরোদমে আসরে নেমেছে সব দলের নেতারাই। জায়গাটার নাম যখন যাদবপুর, এটা তো ঠেকানো সম্ভব নয় কারো পক্ষে। দেখুন, এর আগের যে র্যাগিং এর ছেলেটাকে মাকুরা মারলো, তার কি বিচার হয়েছে? এক্ষেত্রেও বিচার পাবে না। একটাই সমাধান, মমতা ব্যানার্জিকে শুধু কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করলে হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। আমার মনে হয় এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরো বেশি সজাগ হওয়া উচিত। সিসিটিভি এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হওয়া উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন, না হলে এই ছাত্রী মৃত্যুর ঘটনাটাকে নিয়ে অন্যদিকে টান করে নেবার ষড়যন্ত্রটা কোনো কাজের কথা নয়। বীরভূমে বেআইনি পাথর খাদানে ভয়াবহ ধস, 6 শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম আরও 3 শ্রমিক।
নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানের ঘটনা। দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা, সেই সময় আচমকাই ধস নামে, চাপা পড়ে যান 9 শ্রমিক। গুরুতর জখম 3 জনের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 6 জন নতুন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। কলকাতা পুলিশের কয়েকজন অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই অফিসারদের বিরুদ্ধে কি পদক্ষেপ সিবিআই এর? আদালতে প্রশ্ন তিলোত্তমার পরিবারের আইনজীবী। খুনের ঘটনাকে আত্মহত্যা বলা হলেও এমএসভিপির বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নয়? তিলোত্তমার বাবা মা কিছু তথ্য জানাতে চেয়েছিলেন, সেটা গোপন জবানবন্দি আকারে নেওয়া হয়নি, আদালতে বলেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। পাল্টা আদালতে সিবিআই এর আইনজীবী জানান, ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে জরুরি তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।